মেহুল একটি চোরকে অনুসরণ করছিলেন। চোর মেহুলকে পিছনে ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয় এবং এই তিনটি বাড়ির মধ্যে একটি বাড়িতে ঢুকে পড়ে। এই তিনটি বাড়ির বাইরে পায়ের চিহ্নগুলি দেখে জিনিয়াসরা কি অনুমান করে বলতে পারবে যে চোর কোন বাড়িতে ঢুকেছে? ভাবো ভাবো। এক নম্বর বাড়ির ভিতরে চোরটি ঢুকেছে, কারণ 2 নম্বর আর 3 নম্বর বাড়ির জানালা দরজা সবই বন্ধ রয়েছে, ওখানে চোর ঢুকতে পারবে না। কিন্তু 1 নম্বর বাড়ির জানালা খোলা রয়েছে এবং পায়ের চিহ্নটি ওই জানালা অবধিই গেছে। গত 1 মাস ধরে স্টিভ সোশ্যাল মিডিয়ায় একটি অচেনা মেয়ের সাথে চ্যাট করছিলেন। তারপর তারা অবশেষে দেখা করার সিদ্ধান্ত নিল। তারা একটি কফি শপে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা একে অপরকে চিনবে কীভাবে? তাই মেয়েটি বলেছিল সে মাথায় একটি লাল গোলাপ ফুল লাগিয়ে কফি শপে আসবে। স্টিভ সময় মতো কফি হাউসে পৌঁছালেন, তবে তিনি সেখানে 3 জন মেয়েকে দেখতে পেলেন। 3 জনই মাথায় লাল গোলাপ ফুল পরে আছে। এই 3 জন মেয়েকে দেখে স্টিভ তো বুঝতে পারছে না যে কোনটি তার বান্ধবী, কিন্তু জিনিয়াসরা কি এই 3টি মেয়েকে দেখে বলতে পারবে যে কোনটি স্টিভের বান্ধবী? ভাবো ভাবো। সাথে কেউ এসেছিল। বি টেবিলের মেয়েটি বই পড়তে মগ্ন এবং ইতিমধ্যেই তার কপি পান করা হয়ে গেছে। এরা দুজনে স্টিভের বান্ধবী হবেন, কিন্তু এ নম্বর মেয়েটি বসে বসে ফোন ঘাঁটছে, দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। তার মানে এটি স্টিভের বান্ধবী। কেবিনে 3 ছেলে থাকে, 3 জনই একটি করে সাইকেলের জন্য বায়না করেন, কিন্তু কেবিন একজন গরিব কৃষক ছিলেন এবং তাদের 3 জনের জন্য সাইকেল কেনার মতো অর্থ তার কাছে ছিল না। তাই তিনি একটি বুদ্ধি লাগায় এবং তিনি তার 3টে ছেলেকে একটি করে বীজ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই বীজগুলিকে 1 মাসের মধ্যে একটি সুন্দর গাছে পরিণত করতে হবে। যার গাছটি সবথেকে সুন্দর দেখতে হবে সেই সাইকেল পাবে। তারা 3 জনে ওই 3টে বীজকে লাগিয়ে তার যত্ন নেওয়া শুরু করে। ঠিক 1 মাস পরে 2টি ছেলে 2টি বড় সুন্দর গাছ নিয়ে বাবার কাছে ফিরলেন এবং সবথেকে ছোট ছেলেটি খালি একটি পাত্র নিয়ে বাবার কাছে গেলেন এবং সবথেকে ছোট ছেলে বললেন যে তিনি ওই বীজটিকে গাছে রূপান্তরিত করতে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। খুব বুদ্ধির সাথে চিন্তা করে জিনিয়াসরা কি বলতে পারবে যে কেবিনের সাইকেলটি কোন ছেলেটিকে দেওয়া উচিত? ভাবো ভাবো। কেবিনের বড় এবং মেজো ছেলে কেবিনের সাথে প্রতারণা করত, কারণ কেবিন তাদের প্রত্যেককে মৃত বীজ দিয়েছিল। সেই বীজ থেকে যখন গাছ হয়নি, তারা দুজনে মিলে অন্য কোনো গাছ নিয়ে এসে কেবিনকে দেখিয়েছিলেন, কিন্তু ছোট ছেলেটি সেটি করেন। তিনি সত্যি কথা বলেছেন, তাই কেবিন তার সততার ওপর খুশি হয়ে সাইকেলটি তাকে দিয়েছেন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে যদি ভালো লাগে এবং এই ধরনের মজার মজার আরও ডিটেকটিভ স্টোরি দেখার জন্য ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।